সকাল থেকেই আকাশ মেঘলা, ঢাকা সহ 4 জেলায় হতে পারে বৃষ্টি। প্রিয় দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম। এই মুহূর্তে রয়েছি আবহাওয়া অধিদপ্তরে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে সন্ধ্যা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে কিছু অংশে বৃষ্টি হতে পারে এবং তার উপরই নির্ভর করে আসলেই ওনারা বলছিলেন যে আজ সকাল থেকে যেহেতু আকাশ মেঘলা, অতএব এই ব্যাপারটি নিয়ে ওনারা বলছিলেন যে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরের অবস্থান করছে। এই দিকে আজ ঢাকা সহ দেশের 4 বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামীকাল এর আওতা আরও বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। শনিবার সকালে প্রকাশিত 72 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রপাত বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যান্য অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়ার প্রধানত শুষ্ক অবস্থায় থাকতে পারে। এই সময়ে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, তবে তাপমাত্রা প্রায় পরিবর্তিত থাকতে পারে। আগামীকাল রোববার বৃষ্টিপাতের আওতাভুক্ত অঞ্চল বাড়তে পারে। এই দিনের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রপাত বৃষ্টি হতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরদিন সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়ার প্রধানত শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে ভোর রাত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এইদিকে ঢাকার পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল 6টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 21.8 ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 85%। আজ সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 13.4 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে 33.0 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ যেই তথ্যটি নিশ্চিত করেছেন সেখানে তিনি বলেছেন যে আজ বৃষ্টি হতে পারে, তবে সেটি সন্ধ্যা বা বিকাল নাগাদ। তবে কিছু কিছু অংশে সেই বৃষ্টি হতে পারে। তাছাড়া ঢাকার বাইরে 4টি জেলায় আজ বৃষ্টি হতে পারে। সেই 4টি জেলার কথা যদি আপনাদের জানিয়ে রাখি, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, এই 4টি অংশে বৃষ্টিপাত হতে পারে। আবারও আপনাদের জানিয়ে রাখি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরের অবস্থান করছে বর্তমান সময়ে। এই দিকে আজ ঢাকা সহ দেশের 4 বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তবে আগামীকাল এর আওতা আরও বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে প্রকাশিত 72 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়ার প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে শেষ রাত থেকে ভোর রাত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল রোববার বৃষ্টিপাতের আওতাভুক্ত অঞ্চল বাড়তে পারে। এই দিনের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
পরদিন অর্থাৎ সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়ার প্রধানত শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে ভোর রাত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এইদিকে ঢাকায় পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল 6টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 21.8 ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 85%। আজ সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 13.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 33.0 ডিগ্রি সেলসিয়াস এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আপনাদের সর্বশেষ অবস্থা জানানোর চেষ্টা করছিলাম আমি নাজমুল ইসলাম। এবং আপনাদের জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে একজন আবহাওয়াবিদের সাথে কথা বললাম। তিনি মূলত সমকালকে জানিয়েছেন যে আবহাওয়া বর্তমান বিরাজমান রয়েছে, এই আবহাওয়া আজকে সারাদিন থাকবে এবং বিকেল নাগাদ আসলে বৃষ্টি হতে পারে ঢাকার কিছু অংশে এবং ঢাকার বাহিরের 4টি জেলায়। সেই 4টি জেলা আপনাদের আবারও জানিয়ে রাখি: রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা। এছাড়াও আগামীকাল অর্থাৎ রবিবারে এই বৃষ্টির অঞ্চল বাড়তে পারে, সেটিও আপনাদের জানিয়ে রাখি। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। তবে নির্দিষ্ট করে কোনো অঞ্চলে পড়বে না, খণ্ডিত কিছু অংশে সেই বৃষ্টি পড়তে পারে, এমনটি পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তবে আগামীকাল অর্থাৎ রবিবারে দিনের তাপমাত্রা আজকের থেকেও কমতে পারে, অর্থাৎ 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। আজ শনিবার, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 13.4 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল অর্থাৎ শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সীতাকুণ্ডে 33.0 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই আজ আকাশ মেঘলা এবং এই মেঘলার কারণ আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে চাওয়ায় তারা বললেন যে ঢাকাসহ 4টি জেলায় বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকাল অর্থাৎ রবিবার এই বৃষ্টিপাতের অঞ্চল আরও বাড়তে পারে। এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আবহাওয়া অধিদপ্তর থেকে কিছুক্ষণ আগে কথা বললাম আবহাওয়াবিদের সাথে এবং তিনি যেই সর্বশেষ তথ্যটি নিশ্চিত করলেন বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে বিকেল অথবা সন্ধ্যা নাগাদ। আপনাদের অবগতির জন্য আবারও জানিয়ে রাখি, মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরের অবস্থান করছে। এই দিকে আজ ঢাকাসহ দেশের 4 বিভাগে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তবে আগামীকাল এর আওতা আরও বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। শনিবার সকালে প্রকাশিত 72 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়ার প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল রোববার বৃষ্টিপাতের আওতাভুক্ত অঞ্চল বাড়তে পারে। এই দিনের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরদিন অর্থাৎ সোমবারে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়ার প্রধানত শুষ্ক ধরনের থাকতে পারে। শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এই দিকে ঢাকার পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল 6টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 21.8 ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 85%। আজ সারা দেশের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তেঁতুলিয়ায় 13.4 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম আমি নাজমুল ইসলাম। আপনাদের জানিয়ে রাখি, আজ ঢাকাসহ বাংলাদেশের 4টি জেলায় বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকাল এই অঞ্চলগুলো বৃদ্ধি পেয়ে বেশ কয়েকটি জেলায় যেতে পারে। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।